আবারও ঝাঁপ দেবে এমন নির্ভয়। আসসালামু আলাইকুম। আজ 5ই অগস্ট। কালকের ভিডিও আমি ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। ইট ওয়াজ লাইক এ ড্রিম। যখন আমি উঠে নিউজে দেখতেছিলাম, কজ বাই দ্য টাইম বাংলাদেশে এই কাহিনীগুলো হচ্ছিল তখন এখানে সকাল হয়ে গেছে। আমি 10টার দিকে যখন নিউজ ফিড ওপেন করলাম, দেখলাম সবার এত উল্লাস। It was hard for me to believe in my eyes, but still we did it. এখন আমি যাচ্ছি আলতাবাড়ি পার্কে। আমার কাজ ছিল আজকে, আজকে আমি কাজে যাই নাই। I don't know why, but no regrets. এখন আমি যাবো আলতাবাড়ি পার্কে। সবার উল্লাস, আনন্দঘন মুহূর্ত আপনার সাথে শেয়ার করবো, and just to be a part of them. আবারও ঝাঁপ দেবে এমন নির্ভয়। জানি এই পৃথিবী স্বাধীনতার ছবি আঁকা আমাদেরই হাতে। দেখেছে এই দেশ নতুনের বেশ, শত আলো ভরা রাতে। পেছনে ফেলে সামনে বাড়ো, জয় বাংলা বলে আগে বাড়ো। পেছনে ফেলে সামনে বাড়ো, সময়ের লাগাম ধরে সামনে বাড়ো, সময়ের লাগাম ধরে সামনে বাড়ো। আমার দেশের মাটির মানুষ, পলি মাটির মন, অনেক আশার পথ চেয়ে আছে সারাটা জীবন। দেব না নিতে ওদের আশার আলো। বুকের ভেতর তাই আলোর মশাল জ্বালো। পেছনে ফেলে সামনে বাড়ো, জয় বাংলা বলে আগে। আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এই কারণে যে আমাদের যে বিজয়, এই প্রজন্মের যে বিজয়, এই বিজয় হচ্ছে কি একটা অসাধারণ বিজয়। এত বর্বর একটা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের এই বিজয়টা সারা বিশ্ব মনে রাখবে ইনশাআল্লাহ। পলি মাটির মন, অনেক এখন সময় 8:36 রাত, but the crowd is still crazy. চাই সুষ্ঠু কারো হাতে যাক, একজন সৎ মানুষের হাতে যাক, কিন্তু এখন আমি বলতে পারি না অমুকের হাতে দাও তমুকের হাতে দাও। তখনই মানুষ বলবে তাহলে ও তো বিএনপি, ও তো জামায়াত। আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ। যে আমাদের দেশকে গণতন্ত্র রক্ষা করে দেশটাকে চালাতে পারবে, আমি এরকম কাউকে চাই। এখন যেহেতু ছাত্ররা একটা রেখা দিয়েছেন কিরকম তারা চান আগামী প্রধানমন্ত্রিত্ব, বা 3 মাস পরে যখন 3 মাসের মধ্যে যখন আমাদের ইলেকশনটা হবে তখনই দেখা যাবে। এর মধ্যে আমি যদি কাউকে পার্সোনালি রেকমেন্ড করি, উনি কোনো দল না, উনি কোনো কিছুই সাপোর্ট করেন বলে আমি জানি না। ডক্টর ইউনূস, সবাই ওনাকে চিনেন। আমি পার্সোনালি চাই উনি যদি একটু সামনে থেকে এসে ওনার ইচ্ছা পোষণ করেন, বা আমরা বাঙালিরা যদি একটু ওনাকে হাইলাইট করার ট্রাই করি, আমি আশা করি। শিক্ষার্থীদের একটাই দাবি ছিল, আমরা একটা সুন্দর সমাধান চেয়েছিলাম। উনি এতগুলো মানুষের প্রাণ না নিলেও পারতেন, কিন্তু শেষমেশ দেখা গেল উনি আমাদের দেশকে মাথা নিচু করে উনি চলে যেতে হলো। উনি যদি 2টা দিন আগে এই সিদ্ধান্তটা নিতেন তাহলে আজকে তার দেশটাও ছাড়তে হতো না, ছাত্ররা এত উগ্র হয়ে ওনার দিকে অগ্রসরও হতো না।